রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নানু আপার চ্যানেলে স্বাগতম। আজকে আমার আম্মা ইফতারের জন্য সমুচা বানাবে। আমি আমার একটু পুর বানাতে সাহায্য করতেছি, আপনার সাথে থাকুন। এই যে পাশে আম্মা পেঁয়াজ ভাজি করতেছে আর বেগুনির সরঞ্জাম রেডি করছে। এই যে বেসন গোলানো হয়ে গেছে বেগুনির জন্য। আমরা তেলের মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিব। আম্মা মাংসটা আগেই সিদ্ধ করে নিচ্ছে। মাংস কিমাটা গরুর মাংস কিমাটা আমরা তো বোঝা করতে চাচ্ছি। গরুর মাংস কিমাটা আমরা দিয়ে দিলাম। এই সমুচাটা অনেক মজা হয়, একদম আমাদের নিজেদের পদ্ধতিতে করি। আমার রেসিপি এটা। আর এর সাথে আমরা দেবো মটরশুঁটি। এই যে মটরশুঁটি আম্মা সিদ্ধ করে নিচ্ছেন। অর্ধেকটা আমি আস্তে দিতাম, অর্ধেকটা একটু মানে একটু ভাঙে চলে দেওয়া লাগবে, একটু ম্যাশ করে দেওয়া লাগবে। এর সাথে আমরা একটা বাদাম দিয়ে দিব। এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি, তো সামান্য একটু মরিচ গুঁড়া হাতে তৈরি করছে আম্মা। জিরা ভাজা, তারপর গরম মশলা, দারচিনি, এলাচ, লং সব মিশিয়ে এটা করছে। সামান্য একটু এটা দিয়ে দিলাম। আর এই যে মটরশুঁটি যে অর্ধেকটা রাখছিলাম সেটা ভর্তার মতো করে নিচ্ছি, ওইটাও দিয়ে দিলাম। একটু পানি দিলাম, অল্প একটু পানি। এখন এইটা মিক্স হয়ে গেলেই শেষ। এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজিগুলো তুলে ফেলতেছি। মাশাআল্লাহ, আল্লাহ জানে আল্লাহ মা এত কিছু করে কিভাবে। আমার তো রেডি জিনিস উঠাতে কষ্ট হয়ে যাচ্ছে। মা ওর পূজার কথা না রে। তারপর যদি এরকম রাক্ষসের মতো ছেলে তারপরে আমাদের মতো রাক্ষস মতো ছেলে মেয়ে 6 জন খাইতে বসলে পেট না বড় কিন্তু উঠি না। ভদ্রতা নাই আমার মধ্যে, 1 পিস 2 পিস খাওয়া, যেটা ভালো লাগবে পেট ভরে দেওয়া লাগবে। সব ছেলেমেয়েরাই খায়, তোমরা একা খাও না। সবার বাড়ি ছেলেমেয়েরাই খায়, সব মা খাওয়ায়। তারপর করে কি আমরা একটু বেশি খাই রে মা, মানুষ অনেক ভদ্র মতো খায়, চামচ দিয়ে খায়, ছোট হাফ প্লেটে নিয়ে খায়। আমাকে তো হাফ প্লেটই নাই, সব ফুল প্লেট। হ্যাঁ আমাদের এটা রেডি। আর আমাদের সমুচার পুরি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে এই যে লাস্টে আমার আম্মা পেঁয়াজটা অর্ধেক ভাজা দিয়ে রাখছিল, এইটা এখন দিয়ে দিলাম। বেরেস্তা হাফ ভাজা পেঁয়াজ, এইটাই সমুচার স্বাদটা চেঞ্জ করে দেয়। মাশাআল্লাহ হয়ে গেছে, চুলার গায়ে দিলাম। এই যে আমি চাটনি বানাচ্ছি, এই যে আলু বখরা দিছি আর তেঁতুল দিয়ে এই যে পানি দিয়ে মেখে নিচ্ছি। এটি আমি সেকে তারপরে রান্না করব। কেমনে চাটনি বানাই সেটা দেখো। আম্মা সমুচার খামির তৈরি করছে। এই খামিরটা একটু আমাদের নর্মাল মতো বানায় নাই, আগে চালের গুঁড়া দিয়ে পাতলা হালার মতো বানাইছে। হালুয়া 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 হচ্ছে আমাকে একটু বেশি বাঁকা হালুয়ার মতো বানাইছে। তারপর ওইটা দিয়ে আমরা ময়দাটাকে সেনছি, ময়দাটা দিয়ে তারপরে এই যে ময়দার খামিরটা করছি। তারপরে হাতে সয়াবিন তেল দিয়ে এটা এইভাবে টানা হয়েছে। এখন এইটা ইনশাল্লাহ অনেক মচমচা হবে। আমাদের দেশে পান পিঠা বানায়, অনেক টেস্টি পিঠা, অনেক মজার। ওই পিঠার এইরকম খামির করি আমরা, সেভাবেই সমুচা করে আম্মা। ঠিক আছে, আপনার সাথে থাকেন। চিনি দিয়ে দিলাম, চিনি টেবিল চামচে 2 চামচ দিলাম। আর ওই যে যে মশলাটা আমার জিরে গুঁড়ো গরম মশলা সহ সেটাই এই যে আমি না আর কিছু দেওয়া লাগবে না। রুটি ছোট একটু একটা নিয়ে বেশি কেটে নিচ্ছি, রুটি বানাবো। রুটিটা একটু লম্বা করে বানাবো, হ্যাঁ রুটিটা গোল হবে না। রুটিটা আমরা 2 ভাগ করে নিব মাঝখান থেকে। এরপরে পুর দেবো, আমার যে কোটা বানাইছে ডিপ পুর, ওইটা এটা এক সাইডে লাগিয়ে দিলাম। তারপরে এই যে ভাজ করে দিব, ভাজ করে মুখটা মাইরে দিব। ব্যাস, সমুচা রেডি। এটা দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে বানানো সমুচা, আর স্বাদ বেশি, কোনো ভুংসুম নাই। এই যে আমি 3টা বানাইছি, 4টা বানাই দেখে আপনাদের। এটা অনেক মজা হয়, অনেক মজা। মাশাআল্লাহ, বানাই খাবে নিজেরা।
তোমাদের যদি মনে হয় যে অন্যভাবে ভাজ দিবা তাও দিবা। আপনারা এখানে চাইলে আমার মা বিফ দিছে, গরুর মাংস আপনারা মুরগি মাংস দিয়ে করতে পারেন। আমাদের বাসায় সব মাংস হয়। আমার একটা ছোট বাচ্চা আছে, 2 মনের উপরে ওজন, সে মাংস ছাড়া কিছু খায় না, মাংস না দিলে ফিডার দেয়া লাগে। আমাদের ছোট ভাই। যে 4 পিস সমুচা বানানো হয়ে গেছে, আমি এভাবে বানাই, তারপর আপনাদের ভাজার সময় দেখাই দেবো আবার। ভাজার তেল গরম করতে দিছি, গরম হয়ে গেছে, এখন আমি গরম তেলের সমুচাগুলো দিয়ে দেবো। আল্লাহ রক্ষা করো। আমাকে ঘরে একটা বড় ফিরির ভক্ত আছে, তাই সেবা যত্ন করতে হয়, তাই টাইম মতো কিছু করতে পারিনি। এই যে আমার সমুচা ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মশলা করে রাখছি। নানু অপুরা, এই যে আমরা ইফতারি নিয়ে বইছি, মারজানের আব্বা ইফতারি খাবে, তো তোমরা এরকম করে খাইও। আমরাও খাওয়া শুরু করলাম। নানু অপুরা, আমি এই যে ডাবের পুডিং খাচ্ছি, দেখো কি সুন্দর বানাইছে, কি সুন্দর হয়েছে, অনেক স্বাদ। নানু অপুরা, সাথেতে আমার মুখ বন্ধ হয়ে গেছে, বলার কিছু নাই, মনে করে খালি চাটাচাটি করি। এটা আমার ছেলে আমার বানাই দিছে। মুড়ি ভর্তা মাখানো মাশাআল্লাহ মজা হয়েছে। সমুচা কেমন হয়েছে মিম? মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। মাশাআল্লাহ খাও। মাশাআল্লাহ। এই যে দেখো, মুখিতে মজা পুরোই গেলি। এই যে দয়া কলা আছে করা ভাজি নিছি, শুকনো, মানে বিচি কলা যেটা বলে। তো তোমরা ভালো থাকো, এরকম করে খাইও, নানু পুরো আনন্দ করবা আর ভালো থাকবা। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। রমজান মাসে সবার জন্য দোয়া করবেন, সবার জন্য আমাদের জন্য দোয়া দোয়া করো। করবেন। খোদা হাফেজ।